আমরণ অনশন কর্মসূচি এখনো চলছে। অনশনে অংশ নেওয়া বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। রোববার দুপুরে কর্মসূচিতে সংহতি জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। শেয়ারবাজার কেলেঙ্কারির জন্য দায়ীদের শাস্তির দাবি করেন মহাজোট শরিক জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ। শেয়ারবাজারের পতন যেন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। একদিন বাড়লে 3 দিন তার চেয়ে দ্বিগুণ হারে সূচক হারাচ্ছে বাজার। আর এর প্রতিবাদে বিনিয়োগকারীদের আমরণ অনশন এতে যোগ করেছে নতুন মাত্রা। দিন গড়িয়ে রাত হলেও অনশনকারীরা তাদের দাবির প্রতি অটল থেকে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমাদের মূল দাবি হলো আমরা যে 15 দফা দাবি দিয়েছি, আমাদের দাবিগুলো মেনে নিতে হবে এবং এগুলো যদি বাস্তবায়িত হয় সত্যিকার অর্থে এই দেশের অর্থনীতি চাঙ্গা হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। যদি সরকার না মানে, আমি 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছি, না মানে তাহলে আমি মহাসমাবেশের ডাক দেব। সকাল 11টার দিকে ডিএসসি ভবনের সামনে শেয়ারবাজার স্থিতিশীল করার দাবিতে বিনিয়োগকারীরা আমরণ অনশনের পূর্ব নির্ধারিত কর্মসূচি শুরু করেন। কর্মসূচি থেকে শেয়ারবাজার দরপতন ঠেকাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়। আর আমরা বেঁচে থাকতে চাই না, আমাদের টাকা পয়সা যা আছে সবই তো গেল। মা বাবা থেকে চাকরি নেবে, মা বাবা থেকে টাকা বিজনেস করতেছি, বিজনেস করতে গিয়ে আজকে আমরা নিঃস্ব হয়ে গেছি। দুপুর 1টা থেকে অনশন কর্মসূচিতে সংহতি জানাতে আসতে থাকেন রাজনীতিবিদরা। একে একে আসেন সরকার সমর্থিত জোট নেতা থেকে বিরোধী দলের নেতারাও। মহাজোট শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বলেন, শেয়ার কেলেঙ্কারির হোতাদের বিচার করতে হবে। একই সাথে এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে কথা বলার আশ্বাস দিয়ে অনশন ভঙ্গ করার কথা বলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আবার আবেদন করছি, আপনি মা হিসাবে সন্তানের পাশে দাঁড়ান, ওদের চোখের পানি মুছিয়ে দিন, অপরাধীর শাস্তি দিন, চিরকাল ইতিহাসের পথে আমরা নাম লেখাতে হবে সন্ন্যাস করে। আমি কথা দিচ্ছি, তোমাদের দুঃখ দূর করার জন্য সমস্ত চেষ্টা নিশ্চয়ই করবো। এরপরে সংহতি জানাতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বর্তমান সরকার বিধ্বস্ত করে দিয়েছে শেয়ার মার্কেট লুণ্ঠনের মাধ্যমে। সেই বিধ্বস্ত অর্থনীতিকে আমরা পুনর্গঠন করার জন্য সর্বপ্রথম যে কাজটি করব, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি ক্ষুদ্র বিনিয়োগকারীর ক্ষতিপূরণ ব্যবস্থা করব। দিন বদল করবেন এই কথা বলে তো ভোট নিলেন, একবার ভোট নিলেন, স্বাধীনতা সপক্ষের কথা বললাম, আবার দিন বদল ডিজিটাল। এই 34 লক্ষ পরিবারকে হত্যা করা যদি দিন বদল হয়, আল্লাহর হস্তে দিন বদল মাপ চাই, আমরা দিন বদল চাই। বাইরে যখন অনশন কর্মসূচি চলছে তখনও বাজার পতনের ধারায় ছিল। দিন শেষে বাজারে সূচকের পতন হয়েছে 181 পয়েন্ট। ইকবাল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।